অফার অফার অফার, বাম্পার অফার। আপনি কি আপনার স্বপ্ন পূরণ করতে চান? দ্রুত যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কোনো রকম প্রতারণা ছাড়াই স্বল্প খরচে সুন্দর পরিষেবায় হজ ও ওমরা জিয়ারত করুন। ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার ভিতরে সর্ববৃহত্তম প্রতিষ্ঠান। 1988 সাল থেকে মানুষের সেবায় নিয়োজিত এই ট্রাভেলস। আমি ভাইয়ের সঙ্গে 1999 সালের 21 ডিসেম্বর গেছিলাম। আলামিন আল মদিনা ট্রাভেলস। আমি 3 বার যাচ্ছি। আমি আসছি হায়দারপুর থেকে, বাদুড়িয়া থানা হায়দারপুর, ওমরার উদ্দেশ্যে কয়েকবার গিয়েছি আগে। গিয়েছেন? এইটা বলছি গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল আমিন আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইংরেজি 88 সাল থেকে কাবা বাইতুল্লাহর মেহমানদের খেদমতে নিয়োজিত। যেভাবে খেদমত করা দরকার আমরা আপ্রাণ চেষ্টা করি। জিয়ারা থেকে শুরু করে সমস্ত কিছু হাজিদের যাতে পেরেশানি কম হয় সেই বিষয় নিয়ে যতটা খেদমত করা দরকার আলহামদুলিল্লাহ ততটাই চেষ্টা করি আমরা। এবং উনি আমাদের সঙ্গে যে ব্যবহার সেখানে করেছেন বা এখনো পর্যন্ত ওনার সঙ্গে যে ব্যবহার, সে ব্যবহারের তুলনা করা যাবে না। আমরা দক্ষিণ দিনাজপুর থেকে আজিজুর রহমান, মার ছেলে দুজনেই আছে উমরা হজে নিয়ে। হাজিদের 80,000 টাকার মধ্যে এ টু জেড জিয়ারা, তায়েব বলেন, বদর বলেন, ওদিও জেন বলেন, জেদ্দা বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, সমস্ত জিয়ারা এবং 4 টাইম খানা এবং যাওয়া আসা টিফিনের ব্যবস্থা, 2টো করে ব্যাগ, 1টা করে ছাতা, 1টা সাতদানার তসবি, 1টা করে হজ গাইড আমাদের তরফ থেকে সকলকে দেওয়া হয়। পরিষেবা কেমন পেয়েছিলেন? পরিষেবা তো দেশে ভালো, খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম আমিরুল ইসলাম। এবং সঙ্গে করে নিয়ে আমি নিজে গাইড করি। প্রত্যেকটা জায়গায় নিয়ে যাওয়ার পরে সেই স্থানটা দেখার পর তার মানে মতলব কোরআন ও হাদিস থেকে যেটুকু আল্লাহ তাআলা আমাকে জানার তৌফিক দিয়েছে সে তারই উপরে দাঁড়িয়ে কথা বলা হয়। কারণ মক্কা মদিনাতে বহু পাহাড় আছে, বহু মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে ওয়াকিয়া আছে। শেষে ওয়াকিয়াগুলো দেখা হয়, সাহাবীদের ওয়াকিয়াগুলো তুলে তুলে ধরা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে মেরেছিল, কী কারণে মেরেছিল, কী বৃত্তান্ত, সব ওয়াকিয়াগুলো তুলে তুলে ধরা হয়। যেন বদরে প্রথম যুদ্ধ হয়েছিল, সেই বদরে নিয়ে যাওয়ার পরে যেসবগুলো দেখার পরে হাজিদেরকে সেসব ওয়াকিয়াগুলো তুলে ধরা হয়। একদিকে 313 জন সাহাবী, ওদিকে 1000 কাফেরের মোকাবেলায় সেই সব জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা জায়গা খুঁটি খুঁটে দেখানো হয় হাজিদেরকে। বীরে শেফা, বীরে রুহা, এ টু জেড জিয়ারা আমাদের প্যাকেজের ভেতরেই পাবে। হাজিদের 1 পয়সা খরচা নেই। দমদম থেকে শুরু, দমদমে ফিরে আসা পর্যন্ত যাবতীয় খরচা সব আমাদের প্যাকেজের ভেতরে। ওখানের পরিষেবা কোনো চিন্তা নেই, আমাদের 5 টাকা খরচা হয়নি যে কিছু কিনে আমরা খাবো। মানে উনি যথেষ্ট, এবং সব জায়গায় জিয়ারাতে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব ভালো পরিষেবা, যার জন্যে আমরা তো এখন কেউ যাওয়ার ইচ্ছা করলে ওনার কথাই বলি, ওনাকে খবর দিয়ে নিয়ে আসি। আমি সর্বনগর থেকে, মাটিয়া থানা। আচ্ছা, এই কি প্রথমবার যাচ্ছেন আপনি নাকি? হ্যাঁ, প্রথমবার। আচ্ছা, আপনার নামটা বলবেন? আরিজুল ইসলাম। আমরা হাওড়া জেলা বাউড়িয়া থানা। আচ্ছা, নামটা বলবেন? আমার নাম খায়রুল আনাম গায়েন। উমরা উদ্দেশ্য ইনশাআল্লাহ আগে একবার গিয়েছি, রমজান মাসে গিয়েছি। এই ওটা ট্রাভেলসে? এই ট্রাভেলসে গিয়েছি। আচ্ছা, তা কেমন পরিষেবা পেয়েছিলেন? ইনশাআল্লাহ খুবই ভালো, খুব ভালো পরিষেবা। বাদুড়িয়া থানা, শ্রীকাটিকা। ইনি আমাদের সব থেকে বড় কথা হলো, আমরা একটা ভুয়ো ফেক ট্রাভেল এজেন্টের পাল্লায় পড়ে সর্বশান্ত হয়ে গেছিলাম, এখনো পর্যন্ত টাকা উদ্ধার হয়নি। ইনি আমাদের 16 জনকে 3 লক্ষ টাকায় নিয়ে গেছেন, পরে 1 বছর ধরে ওনার কাছে টাকা মিটিয়েছি। ভাই আমার জানা নাই যে ওরা কিভাবে হাজিদেরকে বলে। ওরা একটা ভাষায় বলে কুল্লু জিয়ারা। কারণ আমাদের এখন তো নতুন মল্লেমের অভাব নাই, মল্লেম প্রত্যেক ঘরে ঘরে এখন। যদি আমি তো ভাবি মাঝে মাঝে যে মল্লেম যদি এক জায়গায় করা হয়, এরকম 2-4টে প্লেনেও জায়গা ধরবে না, এত ঘরে ঘরে মল্লেম। আসলে যারা পুরাতন লোক তাদের তো একটা বাজার পেয়ে গিয়েছে, তাদের পরিষেবার কাছে মানুষ যায়। আর নতুন মল্লেমরা 2-4টে করে হাজি ঠিক করে এক একজনের কাছে বিক্রি করে। যেমন 70,000 টাকা প্যাকেজে তুলছে, অনেকে শুনছি আমি। 70,000 টাকা প্যাকেজে এখান থেকে নিয়ে যাচ্ছে আপনাকে দিল্লি টু আপনার রিয়াদ টু, ওখান থেকে আবার বাসে করে নিয়ে যাচ্ছে সাজ্জা থেকে আবার পুনরায় জেদ্দা প্লেনে করে। আবার আসার সময় আপনার রিয়াদে নিয়ে আসতেছে 14 ঘন্টা রিয়াদে আপনাকে বাসে বসে থাকতে হয়। আমি তো মনে করি যারা অল্প সীমিত পয়সা কমে যাওয়ার চিন্তা ফিকির করে তাদের যে কতটা হয়রানি হতে হয়। সারা জীবনে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে কাবা বাইতুল্লাহ যায়, আশা আকাঙ্ক্ষা সব মাটি হয়ে যায়। কারণ আমি রিয়াদে নিজে সফর করেছি, আমাদের হাজিদেরকে 300 মাইল পরে একটা করে বাথরুমের জায়গা। তা 300 মাইল একটা মানুষ কীভাবে বসে থাকতে পারে? তার পেশাব পায়খানার ব্যাপার আছে, জৌরাতের ব্যাপার আছে, খাওয়ার ব্যাপার আছে, সমস্ত দিক থেকে এই কষ্ট
দ্বিতীয়ত যদি রিয়াদ থেকে ফ্লাইট করা হয় তো 2 দিন আগে তাকে ঘর ছাড়তে হয়, তাকে রাস্তায় 2 দিন মারবে, যেতে 2 দিন, এই 4 দিন যদি কেউ যদি ঘর হচ্ছে হাজিদের খাওয়া জিয়ারা যদি খাওয়া এবং ঘর ভাড়া যদি বাঁচাতে পারে তা পার হাজি পিছু 4,000 টাকা করে বাঁচে। রিয়াদে ফ্লাইট এমনি সবসময় 5 থেকে 7,000 টাকা এমনি রেট কম। এইভাবে হাজিদেরকে ধোকা দিয়ে পয়সা ইনকাম করছে, জিয়ারায় গিয়ে পয়সা তুলছে, কেনাকাটায় পয়সা তুলছে, আমরা দেখছি তো, তারপরেও আমরা কিছু বলি না। কারণ হাজিরা যখন আমাদের সামনে এসে নালিশ টালিশ করে, বললো ভাই তুমি তো যে যাচাই বাছাই করে এসছো, আমরা কি করার ক্ষমতা আছে? আপনি দেখেছেন নতুন মল্লেম, তাদের কোনো হচ্ছে নাম নিশানা আমরা তো জানি না, আপনি নতুন মল্লেমের একটা নাম করছেন, তার চিনি না শুনি না, তারকে আমি কী বলবো? এই আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত, মানুষের সেবায় কাজ করছে। এটা শুধুমাত্র তাদের বিজনেস নয়, মূলত তাদের উদ্দেশ্য মানুষের সেবা দেওয়ার জন্য, এটাই তাদের উদ্দেশ্য। শুধু তাই নয়, বিশেষ করে বাংলার বুকে যখন সর্বপ্রথম ওমরা হজ বা হজ্জের চালু হয়, যে সময় একেবারে পানির জাহাজ থেকে মানুষ হজে যেত, পানির জাহাজে মানুষ হজে যেত, ঠিক সেই সময় ট্রাভেলস এবং দীর্ঘদিনের ট্রাভেলস যা একবার মানুষের অন্তরে গেঁথে গিয়েছে, যাদের পরিষেবা, যাদের সুন্দর সুন্দর সিস্টেমের ভিতর দিয়ে যারা হাজিদের ওমরা বা হজ্জের তারা নিয়ে যায়, এই ট্রাভেলসের এক বিরাট পরিষেবার উপরে তাদের একটা নাম আছে। পরিষেবা কেমন পেয়েছে? পরিষেবা খুব ভালো, আমাদের ভাইজানের খুব ভালো পরিষেবা, ওই জন্য বারবার যাত্রী যাচ্ছে ওদের সঙ্গে। স্বর্ণনগর। আপনার নামটা বলুন। আমার নাম অলিউর রহমান। আমি হজে উদ্দেশ্য হয়ে পাঠাইছি, ওমরার উদ্দেশ্যে। উমরা উদ্দেশ্য। আপনি কি এই প্রথমবার যাচ্ছেন? জি। ঠিকানাটা বলবেন আর নামটা? আমার নাম শেখ আক্তার আলী, কাঁচরা বেগপাড়া, থানা আমতা। আপনার ট্রাভেলসের ঠিকানাটা বলুন। আল আমিন আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমার এলাকা হচ্ছে ফতুল্লাপুর, পোস্ট পুড়া, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা। আমরা বসিরহাট বলি কেন, হাওড়া জেলা, হুগলি, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এনারা সব বসিরহাটটা চেনে, সেই কারণে সব জায়গায় বসিরহাটটাই বলি আমরা। বাইরের জেলা থেকে যারা যোগাযোগ করতে চায়, প্রত্যেক জেলায় আমার লোক আছে, যেমন বাগনানে কাজ করে খারুল ইসলাম, আপনার মেদিনীপুরে কাজ করে সিদ্ধায় কুতুবুদ্দিন, যেমন আমার বাউড়িয়ায় কাজ করে আমাদের হাজি সাহেব আনাম ভাই, যেমন হচ্ছে আমাকে মুর্শিদাবাদের কাছে আব্দুল ওয়াহাব, এরকম বিভিন্ন জায়গায় মোটামুটি আমার এরকম প্রত্যেকটা জায়গায় শাখা পোশাখা আছে আলহামদুলিল্লাহ। ওমরার প্যাকেজ নিয়ে বিভিন্ন প্রতারণা হচ্ছে, বিভিন্ন জায়গায় টাকা নিয়ে পরবর্তী দেখা যাচ্ছে তাদেরকে আর ওমরায় নিয়ে যাচ্ছে না। তো আপনারা ক্যান্ডিডেটের সাথে বা যারা ওমরায় যাওয়ার করে তাদের সাথে কীভাবে যোগাযোগ? ভাই এখন তো মোবাইলের যুগ, হাজিরা বেশি সব ফোন করে আমাদের কাছে, ফোন করে জিজ্ঞাসা করি ভাই কোথা থেকে বলছো, কী বৃত্তান্ত। তা প্রথমে জিজ্ঞাসা করি ভাই আপনার পাসপোর্ট রেডি আছে? যদি বলে হ্যাঁ রেডি আছে, তাহলে আপনি কী মাসে যেতে ইচ্ছুক, প্রথমে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসা করার পর হাজিরা বলে যে ভাই অমুক মাসে যাবো, তার আমার অমুক মাসে অমুক তারিখে আমার টিম আছে, আপনি যদি যেতে ইচ্ছুক হয় তাহলে আপনার বাড়িতে আমি যাচ্ছি, গিয়ে আমাকে দেখেন, আমার কথা শোনেন, আমার লিপ প্লেট দেখেন, বা আপনি আমার পরিচয় নেন, নিয়ে তারপর আমার সঙ্গে যোগাযোগ রাখেন। সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমার তো আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে, এই জানুয়ারি যেমন 28 তারিখে আবার একটা গ্রুপ যাচ্ছে, আলহামদুলিল্লাহ আশা করছি 100-র উপরে যাবে হাজি। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 7797574316। নামটা বলুন। আব্দুল মতলবুর রহমান। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।